কলিযুগের কৃষ্ণ, খুদের কাণ্ডে অবাক সকলে। খেলার সময় ঘুরঘুর করছিল গোখরো সাপ, রেগে গিয়ে সাপের গায়ে দাঁত বসিয়ে দিল 1 বছরের শিশু। ছোট্ট এক রত্তের কাণ্ডে ঘটনাস্থলেই বেঘরে প্রাণ হারাতে হলো সাপ বাবাজিকে। শেষমেশ কি পরিণতি হলো ওই খুদের? কিভাবেই বা ঘটলো এমন রোমহর্ষক ঘটনা? বিহারের এই শিশুর সর্পদমনের কাহিনী হার মানাবে বাংলা সিরিয়ালের চিত্রনাট্যকেও। বাড়ির উঠোনে আপন মনে খেলা করছিল 1 বছরের শিশু। কিছুটা দূরেই সাংসারিক কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন মা। আচমকা সেই জায়গায় আগমন হয় বিষধর এক গোখরোর। এরপরে ঘটে যায় রোমহর্ষক ঘটনা। বিষাক্ত ওই গোখরো সাপের গায়ে দাঁত বসিয়ে দেয় ছোট্ট শিশুটি। 1 বছরের ওই খুদের কামড়ে ঘটনাস্থলে প্রাণ হারাতে হয় গোখরো সাপটিকে। সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়লেও আপাতত সুস্থ রয়েছে ওই খুদে। এই ঘটনা জানাজানি হতে রীতিমতন সারা পড়ে যায় চারিদিকে। একরত্তে খুদের দাঁতের কামড়ে গোখরোর মতন সাপের এহেন পরিণতি দেখে বিশ্বাসই করতে পারছেন না অনেকে। কারোর আবার মনে পড়ে যাচ্ছে শ্রীকৃষ্ণের কালিয়া দমনের পৌরাণিক কাহিনীর কথা। কোনো পৌরাণিক গল্প কথা বা বাংলা মেগা সিরিয়ালের দৃশ্য নয়। এমনই অত্যাশ্চর্য ঘটনা ঘটল বিহারের বেতিয়া জেলায়। মিডিয়া রিপোর্ট সূত্রে খবর, বেতিয়া জেলার এক গ্রামের বাসিন্দা ছোট্ট গোবিন্দ। বয়স বছর খানেকের বেশি নয়, তবে এটুকু বয়সে এই খুদে এমন কাণ্ড করে বসলো যা শুনে মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে অনেকের। জানা গিয়েছে বাড়ির সামনের উঠোনে বসে খেলনা নিয়ে খেলা করছিল 1 বছরের গোবিন্দ। তখনই সেখানে এসে উপস্থিত হয় প্রায় 2 ফুট লম্বা গোখরো একটি সাপ। ছোট্ট 2 হাতে গোবিন্দ তুলে নেয় সেই সাপটিকে। এরপর গোখরোর শরীরে দাঁত বসায় ছোট্ট গোবিন্দ। হালকা করে কামড় নয়, শক্ত করে সাপটিকে কামড়ে ধরে রীতিমতন চিবোতে শুরু করে ওই শিশুটি। এমনকি গোবিন্দর দন্ত হানায় 2 টুকরো হয়ে যায় সেই গোখরো। গোবিন্দর ঠাকুমা মান্তেশ্বরী দেবী প্রথম লক্ষ্য করেন এই ঘটনা। এরপর তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে ছুটে আসেন বাকিরা। জানা গিয়েছে গোবিন্দর এহেন কীর্তিতে ঘটনাস্থলে প্রাণ হারায় ওই সাপ। এরপর ছোট্ট গোবিন্দ অজ্ঞান হয়ে পড়লে তড়িঘড়ি স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে শিশুটিকে নিয়ে যান তার বাড়ির লোকেরা। সেখান থেকে গোবিন্দকে স্থানান্তরিত করা হয় বেতিয়ার সরকারি মেডিকেল কলেজে। 1 বছরের গোবিন্দর কীর্তিকলাপ শুনে বিস্মিত হয়ে যান হাসপাতালের চিকিৎসকেরা। বেতিয়া সরকারি মেডিকেল কলেজের চিকিৎসকেরা জানিয়েছেন সাপটির মাথায় কামড় বসিয়েছিল গোবিন্দ, সেই কারণে প্রাণ হারায় গোখরোটি। সাপের গায়ে কামড় বসানোর জেরে অজ্ঞান হয়ে পড়েছিল শিশুটি। তবে এখন শিশুটির অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের মতে সময় মতন চিকিৎসা হওয়াতে বাঁচানো গিয়েছে শিশুটিকে। এখন সম্পূর্ণ বিপদমুক্ত 1 বছরের ওই খুদে। তবে আপাতত গোবিন্দকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।